मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शफीअल मुज़नबीन। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে। তারপরে আমরা ছোট ছোট করে আপনাদের সামনে অনেক কটা গজল বলে শোনানোর চেষ্টা করব। যেমন আমার আপিল ভাই এটি গজল কিন্তু একটা খুলে দেন, যেমন ফরমাইশ করেছেন বিরহে দিল পুড়ে ছারখার। তো আমি এর আগের বছর এসেছিলাম, অনেক গজল বলেছিলাম। হাবিল কাবিল প্রশ্ন করে আদমের কদম ধরে হাওয়া মা খেদে পড়ে, বিনা দানার খেজুর কি করে হলো আমার নবীর মুজিজা। এই ধরনের কিছু ঘটনা আমি বলেছিলাম। তো এই বছরও আমি কিছু ঘটনামূলক গজল তুলে ধরবো এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে যে এই গজলটা ইউটিউবের মাধ্যমে শুনি, এটা শুনবো, তাহলে আমাদের কমিটির ভাইদের বলবেন বা লিখে দেবেন, তাহলে কি হবে আমাদের বলতে সুবিধা হবে। আপনাদের মনের মতো কিছু গজল বলে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা গজলে ফিরে যাব, সময় নষ্ট করব না। এতক্ষণ আপনারা বক্তব্যের মাধ্যমে অনেক কিছু শুনলেন, আমরা সরাসরি গজলে ফিরে যাব। ঠিক ঠিক তাকবীর, নারে তাকবীর। হ্যালো 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 চেক 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 একটু কমিয়ে দেন, ইকোটা বেশি। হ্যালো 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 চেক চেক, টাইমটা একটু আরে লং করে দিন, তাহলে কমে যাবে। হ্যালো 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 চেক 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 হ্যালো 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 একটু বেস্টে করে দাও, আমারটা বেস্টে করে দাও। যে হুজুর তাকবীর দিচ্ছেন আপনারা জোরে জোরে বলছেন, আমার বেলা একটু বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আমরা সরাসরি সর্বপ্রথম আমাদের সাথে একটুখানি বলা যাবে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। হ্যাঁ, আমাদের আপনাদের এখানে কে মহান? আল্লাহ। আচ্ছা, আমাদের ওখানে হাওড়া জেলা, তো হাওড়া জেলা একদিন অনুষ্ঠানে গিয়ে বলছি বাবা তোমাদের ওখানে কে মহান? বাচ্চারা তো বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান। ভ্যানওয়ালা মহান বলে এই সরোর ভাই যে ভ্যান চালায় ওনার নাম তো মহান, ভ্যানওয়ালা মহান। তো ওদের বলছি ভ্যানওয়ালা মহান, বলে হ্যাঁ। তো তোমাদের এখানে তো আল্লাহ মহান, এরকম তো ব্যাপার না। তাহলে সবাই মিলে আল্লাহ মহান, মন থেকে বলতে হবে আল্লাহ মহান। যার যার আল্লাহ মহান, আর যারা আল্লাহ মহান না বলবেন না, অসুবিধা নেই। সবাই মিলে একটা সবাই চেনা জানা গজল বলে একটা অনুষ্ঠানটাকে শুরু করি, তারপর আমরা কিছু নিত্য নতুন গজল আপনাদের সঙ্গে তুলে ধরব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই দুজনের আল্লাহ মহান বানাচ্ছে, মানে আমার উপরে রাগ আছে। আচ্ছা আমি খারাপ, আমি গুনাহগার, আল্লাহ তো সবার। আমার কথা বাদ দিন, আমার উপরে আমাকে পছন্দ নাও যদি হয়, আল্লাহ যদি এটা যদি মেয়েদের বলা চলতো, শরিয়ত যদি হুকুম দিত, এই প্যান্ডেল আর থাকতো না। শুধু যা গল্প করে এত আওয়াজ হয়, তাহলে আল্লাহ মহান বলে কি আওয়াজ? সবাই মিলে মন থেকে মহব্বতে আল্লাহ মহান, 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 আল্লাহ
মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তার আগে সোরামলাল কোথা পেল তার আগে সোরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ একটু কোথায় গেল হ্যালো ছিল এই চিক 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 এত জড়িয়ে যাচ্ছে হ্যালো ছিল হ্যালো ছিল এই যে স্পিড হচ্ছে এটা সোলো চেক চেক হ্যালো 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 ছিল হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো এই যে রিপিটে এতবার হচ্ছে এটা একটু কমিয়ে দিন হালকাই কথা যাই হোক আমরা একটু টোনটা বাড়িয়ে দেব এই যে এইখানে যত মানুষ উপস্থিত আছে আমি সব রকম একটা একটা করে গজল বলবো ডুয়েট কণ্ঠে হাম নাচ ঘটনামূলক আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আমার ভাইরা যেগুলো বলেছেন বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ এবং
মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না। দুটো গজল বলেছেন, ইনশাআল্লাহ বলবো ফরমাইশ, এবং আমার তরফ থেকে আমি দুটো একটা গজল বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে। এখানে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেক মানুষের মনের একটা আশা, আল্লাহ যদি কিসমতে রাখে, আল্লাহ যদি কিসমতে রাখে, আল্লাহ যদি কিসমতে রাখে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আমাদের যখন জাগে, আল্লাহ রাসূলের ডাক যদি হয়, তখন আমরা কি আমাদের কি হয়, সেখানে ডাক হয়। কিন্তু প্রত্যেক মানুষের আশা যে ছোটবেলা থেকে বড় পর্যন্ত যারা সত্যিকারের মুসলমান, সুন্নি মুসলমান, প্রত্যেক মুমিনের স্বপ্ন এটাই যে একবার সোনার মদিনা, ওই সবুজ গম্বুজ, যখন ওই দেখবেন একটা ব্যারিকেড আছে না, ওই ভিতর বেশি তো ওই দিকটাই যেতে দেয় না, এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সবুজ গম্বুজের দিকে একবার তাকিয়ে থাকবে, একবার ওই গম্বুজের দিকে যখন তাকিয়ে থাকবে, তখন সেই যে নাজারা, সে একটা মহব্বত, সে ফিলিংস, সে কারোকে কোনোদিন বলা যাবে না, যে গিয়েছে সে জানে। তো প্রত্যেক মানুষের মনের আশা যে ওই সবুজ গম্বুজ একবার এরকম করে গিয়ে দেখবো, কাবা শরীফ তওয়াফ করে, সেটা তারপরে, তার আগে কিন্তু এই সোনার মদিনা দেখা প্রত্যেক মানুষের মনের আশা। তো প্রত্যেক মানুষ এখানে জানানা উপস্থিত আছে, আমাদের প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনায় যাব। যাই হোক, আপনাদের বেশি বলবো না, অনুরোধ করব যদি মনে হয় আমাদের সঙ্গে সঙ্গে একটু বলবেন, আর যদি না মনে হয় বলার দরকার নেই। তাহলে আমরা ছোট্ট করে এই নাত শরীফ পরিবেশন করে শোনাবো সোনার মদিনা নিয়ে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। একটু মনে মনে বলবেন, আমি গুনাহগার, কিন্তু আমি এখন মুসাফির। আল্লাহ মুসাফির হালাতে মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। আমি বলবো দেখবো মদিনা, যাব মদিনা, আল্লাহ তুমি কবুল করো এদের বাসনা। আমি এই কথাটা যে বলবো, যদি আল্লাহ আমি গুনাহগার, আমার কথাটা যদি কবুল হয়ে যায়, ডাক তো এসে যেতে পারে। তাহলে আমি অনুরোধ করব সবাই মিলে যদি বলেন, তাহলে কি হবে, যদি এইটা কবুল হয়ে যায়, কবুল আল্লাহ করে নেয়, তাহলে আমাদের কিসমত খুলে যাবে। আমি অনুরোধ করব সকলকে, আমি দেখবো মদিনা, যাব মদিনা, জোরে যদি লজ্জা পায় তাহলে মনে মনে কমসে কম বলবেন। যাই হোক, শুনুন। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো এদের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রওজা দেখতে পেলে। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রওজা দেখতে পেলে। সবুজ গম্বুজ মনোহর জান্নাত দেখবো ছল ছল নয়ন মেলে। রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে মুছে যায় গুনাহ। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। জন্ম আমার হাসানপুরে, হাসানপুর তো, আরে জন্ম আমার হাসানপুরে, জন্ম আমার হাসানপুরে, জন্ম আমার হাসানপুরে, যেন মরি মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার মাটি, মদিনার ধুলা যে মেখেছে কিসমত वाला, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা। হুররা করে চুমা সেখানে দুবেলা। এই মাটিতে যে মরিবে, ওই মাটিতে যে মরিবে, ওই মাটিতে যে মরিবে
মরিবে দোজখ ছবে না আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা যেখানে শুয়ে আছে লাখো সাহাবা আল্লাহ জানে সেথায় কি মারতাবা সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লায় মদিনার মাটির কাছে হার মেনে যায় যেই মাটিতে পড়েছে মোর যেই মাটিতে পড়েছে মোর যেই মাটিতে পড়েছে মোর নবীর পাসিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ তুমি পূরণ করো এদের বাসনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ যাই হোক এবার আমি একটা ফরমাইশ বলি তারপরে ঘটনামূলক গজল আমি যেই ধরনের গজল বলি এর আগে এসেছিলাম আমার বন্ধু আবুল কালাম আমরা দুজন একসঙ্গে আগে বলতাম এখন আমরা এই আলাদা আলাদা হয়ে গেছি এখন আমি অন্য দায়িত্ব তো ওই একটু অন্য আমি অন্যদিকে খুব চাপের মধ্যে থাকি এই অনুষ্ঠান আমার ভাইরা অনেক রিকোয়েস্ট করার পরে কেন আমি দূরে গেলে আমার একটা মাদ্রাসা মানে আমার দায়িত্বে পুরো মানে চালায় আপনারা ইউটিউবে দেখবেন এবং এবং আরো অন্য কাজেতে যাই হোক তো এই কারণে আমার একটু সময় বেশি দূরে আমি যেতে পারি যাই হোক এনাদের ভালোবাসা আবারও এত ভালোবাসা পেয়েছি হাসানপুর থেকে এর আগে আবারও ছুটে আসতে হয়েছে এখানে যাই হোক আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত এবং এইখানে আসতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে যাই হোক আপনাদের সঙ্গে আমি ফরমাইশ মানে আমার আপেল ভাই জানার অনেক রিকোয়েস্ট এতবার ফোন করেছে তো ওনার জন্য উনি যে গজল বলেছেন সেই গজল ইনশাআল্লাহ ছোট করে বিরহে দিল পুড়ে ছারকার এটা বলবো তারপরে ইনশাআল্লাহ কিছু ঘটনা কোরআন হাদিস মোতাবেক আমার গজল যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আদমের কদম ধরে যেমন আমি ঘটনা টাইপের গজল বলি সেইগুলো বলবো এবং আপনাদের যদি অনুমতি থাকে এই বছর একটা নতুন গজল তুলে ধরবো একটা প্রশ্ন উত্তরের শরিয়াত মোতাবেক শরিয়াতের বাইরে না দেখবেন আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা নামাজ পড়ি ইমাম সাহেব সামনে থাকে আমরা যারা মুক্তাদি তারা পিছনে থাকি কিন্তু ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন রুকু করে সিজদা করে কি কিন্তু জানাজার নামাজ হয় তখন ঠিক একই পদ্ধতিতে আমরা দাঁড়াই ইমাম সাহেব সামনে দাঁড়াই তারপর আমরা কাতার করে তারপর দাঁড়াই আচ্ছা দেখবেন ইমাম সাহেব কিন্তু জানাজার সময় রুকু সিজদা করে আল্লাহু আকবার রুকু সিজদা করে তো এই যে রুকু সিজদা করে না ইমাম সাহেব আমরা নামাজ পড়লে ইমাম সাহেব যা করে আমরা তাই করি উঠি বসি রুকুতে যাই কিন্তু এই জানাজা পড়ার সময় ইমাম সাহেব আর সিজদাতে যায় কিন্তু কেন যায় না একই পদ্ধতিতে আমরা দাঁড়াই সব একই কিন্তু কেন এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে মানে আপনাদের করব না আমরা নিজেরাই মানে আমি প্রশ্ন করব উত্তর দেবে শরিয়াত মোতাবেক কিছু শিক্ষা হবে এবং এতে কিছু ফায়দাও পাওয়া যাবে এবং গজলটা একটু ভিন্ন ধরনের যদি আপনাদের পারমিশন থাকে তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যা ছোটাছুটি করছে আমি অনুরোধ করব ছোটাছুটি না করে আপনারা ওইদিকে যা হয় হোক আল্লাহ আল্লাহ রাসূলের কথা তারই প্রশংসা গুণগান আলোচনা হবে আপনারা ওটাউটি করবেন যে দিকে যা পারে হোক জানাদের সমস্যা তারা মিটিয়ে নেবেন আমি অনুরোধ করব চলো বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ যা এই ছোট চুরি করলে আমরা কি করে বলবো
হ্যাঁ ঝামেলা হচ্ছে? আরে আপনারা বসুন, এই আপনারা ঝামেলা করবেন, মারামারি করবেন, তাহলে ওটা ওটি করছে। বসুন বসুন। এই আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। জুট জামালা যা হচ্ছে কমিটির লোক দেখছে, আপনারা বসে পড়ুন। যেখানে যা হয় হোক, আপনারা এইদিকে দেখুন। মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা এখান থেকে কোথাও যাবেন না, এই সময় বাড়িও যাবেন না। বসুন বসুন। জোট ঝামেলা হলে আমাদের কমিটির ছেলেরা গেছে, ওরা দেখছে, সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ুন। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল, বিরহে দিল, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এ অসহায়েরি, তুমি এ অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এ অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কেউ আছে অন্য কেউ আল্লাহ রাসূল ছাড়া শাফায়াত করনে वाला কাল কিয়ামতের ময়দানে মেহশারের ময়দানে সব যত নবীরা সেই সেখানে ইয়া নাফসি করবে, সেই আমার নবী আপনার নবী যিনি শাফায়াত করবেন আমাদের জন্য, সেইখানেও তিনি ভাববেন সেই আল্লাহ রাসূল ছাড়া আমাদের ইহকাল পরকাল সেখানে এইখানে কে আছে। কবি সেই সম্পর্কে লিখছে দেখুন, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ।
এটি ফরমাইশ মোতাবেক জানি না আপনাদের এদিকে কি হচ্ছে। তো আপনারা সামনে থেকে কি হয়, এটা গজল চলাকালীন, অনুষ্ঠান চলাকালীন যদি ছটা কেউ উঠে চলে যায় কোনো বি কারণে, আমি জানছি আপনাদের যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নয়, কোনো একটা ঝামেলার কারণে চলে, কিন্তু এই সময় কি হয়, একটা শিল্পী যখন গজল বলে বা বক্তা যদি বক্তব্য রাখে, তখন যদি ফটাফট উঠে চলে যায়, তখন এই মনেতে একটু কেমন কেমন লাগে। আমার মা বোনেদের, আমার দাদার এই কমিটির তরফ থেকে বললে, ওনারা ওইদিকে তাকে কি হচ্ছে ওইদিকে তাকলে হবে। তা আমি অনুরোধ করব, যারা যাচ্ছেন যান। আমি কমিটির তরফ থেকে এটা বললো যে ওইখানে ঝামেলা হচ্ছে, আপনারা মহিলা, আপনারা যদিও বাড়িও যেতে চান, যদি ওই দিক থেকে পার হন, কোনো সমস্যা হয়, এটা তো অনুরোধ, আপনারা ঝামেলা মিটে গেলে যদি বাড়ি যাওয়ার থাকে আপনারা যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, আপনারা যাবেন, না ভালো লাগলে উঠে চলে যাবেন, কিন্তু কথা হচ্ছে এই ঝামেলার সময় আপনারা যাবেন না। কিছু কিছু মানুষ আছে এনারা আবার ঝামেলা দেখায় খুব শখ, কিরা হচ্ছে মারামারি, কে কাকে মারছে, কে কি হচ্ছে। আমি অনুরোধ করব, ঝামেলা যদি ঠান্ডা হয়ে যায়, যারা গিয়েছেন আসার জন্য, তা আমি এরা একটা বলুক কেন, একটু মাইন্ড মুড থাকে। তো আমি ধরেছিলাম অনেক কটা গজল নিয়ে, তো গন্ডগোল হয়ে গেল, এরা একটা ছোট করে গজল বলুক, তারপর ইনশাআল্লাহ আমি আসবো, পর কিছু ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের বাইরে আমি আপনাদের সঙ্গে বলবো না। একটা হরিণীর ঘটনা, আল্লাহ আমিন নবী আমার, এটি ফরমাইশ। আমি যখন এই রুমে রয়েছিলাম, আমাকে একজন ভাই বললেন যে আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার, যে হরিণকে ওই শিকারী বন্দী করেছিল, ওই শিকারীকে বন্দী করে রেখেছিল আমার দয়ার নবী মায়ের নবীকে, সেই হরিণী দেখে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছেড়ে দিন, আমার ছোট দুটো বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে দুধ পান করাতে যাব ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী সেই শিকলকে খুলে দেবে, দিয়ে হরিণীকে ছেড়ে দিল, হরিণী জঙ্গলের দিকে চলে গেল, আর সেই দয়ার নবী মায়ের নবীকে সেই শিকারী এসে ধরে ফেলে। কে তুমি? বিনা পারমিশনে, আমার বিনা পারমিশনে, বিনা হুকুমে কেন হাত দিলে? তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো। সেই হরিণী ফিরে এসেছিল এবং সেই শিকারী কি করেছিল ইনশাআল্লাহ। এবং আমার দয়ার নবী, এর আগে বলেছিলাম বিনা দানার খেজুর কি করে হলো। তো এই রকম সেই ধরনের কিছু ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন শুনতে থাকুন একটা ছোট্ট বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পবিত্র মাহফিল, যেখানে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব এমডি হুযায়ফা দা, উপস্থিত হয়েছেন ইমরান ফারহাদ, আমি অধমগণাগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন আপনাদের সম্মুখে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। দরুদ শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি লিখছেন। ও কোকিলা বন্যা দে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথাই কবি লিখছেন। আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়জ ফাজিলাত কবি লিখছেন।
গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধরায়, কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো, আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত, পার হবে পুল সিরাত শত শত, পার হবে পুল সিরাত শত শত। মধু মাখা ভিজে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার, যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খোঁজে মৌসুমি বাগান, ও গো তোমার নামে পাই যে খোঁজে মৌসুমি বাগান। ও কোকিলা বললারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামানা খায়লা কবি লিখছেন শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না জান তোমার শাফায়াতে, পাওয়া যায় না জান তোমার শাফায়াতে। লেকিন কবি জাহাঙ্গীর ও গোরাবানা, এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা, কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বললারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শোলে শোলে। তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। যে আমি ভাবলাম যে আমি একে একটা গজল বলতে দিই, ততক্ষণ ঝামেলা মিটে যাবে, সব আস্তে 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 করে চলে আসবে। তো সেই লাইন নেই, আমি আমার গজলগুলো বলে যাই, কেন আবার ফের বেশি রাত হয়ে গেলে, কেন আমার তো আবার শেষ সময়, তো বেশি রাত হয়ে গেলে আবার সব তখন সমস্যা হবে। তো আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে পরিবেশন করে শুনিয়েছি কয়েকটি নাথ হাম, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে। আমি আমার মতো বলে যাই, তারপরে যে ঝামেলা হয় হোক, আর কিছু বলার নেই আমার। আমি ভাবলাম হয়তো এরা একটা বলতে বলতে ততক্ষণ চলে আসবে, তো এখন দেখি একটা একটা করে আরো চলেই যাচ্ছে। বাবা যাওয়ার থেকে বাবা আমি আমারগুলো শুনিয়ে দিই। তো এখন ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে তুলে ধরবো যে
ঘটনা, হরিণীর ঘটনা। আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার। এই দুনিয়ায় আমার দয়ার নবীকে আল আমিন বলা হতো। আমার দয়ার নবী মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। তো সেই সম্পর্কে একটা হরিণীর ঘটনা আমরা গিয়েছি। এই গজল জনাব ইশকে হাবিব সাহেবের গজল। তো আমাদের উস্তাদ যিনি, তো তানার গজল আমরা গিয়েছিলাম। তো সেই গজল ইউটিউবে ছাড়া রয়েছে। তো এই কারণে ফরমাইশ করা হয়েছে, আমি ছোট করে সেটা বলবো। তারপর ইনশাআল্লাহ আমার আরো কিছু বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে, এবং আপনাদের যদি কেমন কোনো পছন্দের গজল থাকে বলবেন ইনশাআল্লাহ। ইগোটা কম করে দিতে বলো তো, কম। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কেন আল আমিন বলা হয়? এই দুনিয়াতে তানাকে কেন আল আমিন বলা হতো? একদিন দয়ার নবী মায়ের নবী জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার দয়ার নবী দেখছে সেই জঙ্গলের ধারে একটা হরিণীকে বন্দী রাখা আছে। সেই হরিণী আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছেড়ে দিন, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই সময় তারা দুধ পান করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি ছেড়ে দিন, আমি ওই দুধ পান করি আবার ফিরে আসবো, আপনাকে কথা দিচ্ছি। আমার দয়ার নবী মায়ের নবী সেই হরিণীকে ছেড়ে দিল, তার শিকল খুলে দিল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ। সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দিন, ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করবে। আমার দয়ার নবী মায়ের নবী সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো। বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যত খন্না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। হরিণকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকে হরিণ ছুট মেরে চলে গেল, জলদি করে দুধ পান করে ফিরে আসবে। এইদিকে দয়ার নবীকে ধরার জন্য শিকারী ছুট মারলো। আমার নবী যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে, ছুট মেরে এসে আমার দয়ার নবীকে ধরে ফেলে। কে তুমি? বিনা পারমিশনে বিনা হুকুমে আমার হরিণ কেন তুমি ছেড়েছো? তুমি জবাব দাও। আমার দয়ার নবী মার নবী দো জাহানের বাদশা নবী তিনি কি করলেন? বলে, শোনো শিকারী, ও ছোট ছোট দুটো বাচ্চা আছে, ও মিনতি করছিল যে বাচ্চাগুলো দুধ পান করে, আমি ছেড়ে দিচ্ছি,
দেখেছি দুধ পান করে আবার ওই হরিণীগুলো ফিরে আসবে তোমার কাছে। তখন সেই শিকারী আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে, কে তুমি, কে তুমি, তোমার মাথা ঠিক আছে? একটা অবলা হরিণ আমি বন্দি রেখেছি, যাকে বন্দি রেখেছি যারে ওই যে যেতে না পারে, আর তুমি বলছো হরিণ দুধ খেয়ে খাওয়াতে গেল আবার ফিরে আসবে, এটা কেমন করে হয়? আমার দয়ার নবী মার নবী তিনি বললেন, শোনো শিকারী, আমি তোমার কাছে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি যাব না যতক্ষণ না তোমার হরিণই ফিরে আসে। কেমন দয়ার নবী মার নবী! এই দুনিয়ায় আমার দয়ার নবী মায়ের নবী আমরা কেন বলি আমার নবীজি তাকে সেই কথা বলেন। শোনো শিকারী ভাই, যদি তোমার বিশ্বাস না হয় তোমার এই শিকল দিয়ে আমাকে বেঁধে রাখো, আমাকে বেঁধে রাখো, আমাকে বেঁধে রাখো। আমার দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে, এই কথা হয়, তারপর সঙ্গে সঙ্গে কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, বলে এ কি সেই আল আমিন। হরিণ আস্তে 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 আসছে আর পাশে দুটো বাচ্চাকে নিয়ে আসছে। শুধু হরিণ একা নয়, কেন ওই বাচ্চা দুটোকে দুধ পান করাতে নিয়ে গিয়েছিল হরিণী। আর যখন গিয়ে বলছে, বাচ্চারা তোমরা জলদি করে দুধ পান করে নাও, বর্তমান জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আমার জন্য সেখানে ওই শিকারী